কথায় বলে চায়ের সাথে চা ফ্রি। বাস্তবে দেখতে পাবেন শান্তিপুরের এই চায়ের দোকানে এলে মানুষ চায়ের নেশার জন্য চায়ের দোকানে ভিড় করছেন না, ভিড় করছেন চায়ের কাপ খাওয়ার জন্য। নদিয়ার শান্তিপুরের চা ব্যবসায়ী মথুরার চায়ের দোকানে এখন তিল ধারণের জায়গা নেই। এখানে মানুষ আসছেন চায়ের সাথে কাপও খেতে, আর এই চা খেতেই লাইন দিয়েছেন দোকানের সামনে ৮ থেকে ৮০ সকলেই। শান্তিপুরের মথুরার চা নামে পরিচিত এই দোকান, দোকানদারের নাম মথুরা কর্মকার। প্রায় ৯ বছর ধরে এই চায়ের দোকান চালাচ্ছেন তিনি। এই চায়ের দোকানের ওপরেই নির্ভর সংসার। জানা যায় একসময় পৌরসভার অস্থায়ীভাবে জল সরবরাহ কেন্দ্রে কাজ করতেন মথুরা বাবু, কিন্তু কাজ হারানোর পর মাথায় হাত। কিভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না মথুরা। হাতে সেরকম অর্থ নেই যে ব্যবসা করবেন। এরপর স্থানীয় বাসিন্দাদের এবং বন্ধুদের সহযোগিতায় বাড়ির সামনে খুলে বসলেন এক চায়ের দোকান। মথুরাবাবুর প্রথম থেকেই ইচ্ছে ছিল নতুনত্ব কিছু করার, তাই মোবাইলে ইউটিউব থেকে দেখতে পান যে জোয়ার, বাজরা, রাগির মতো শস্যদানা দিয়ে তৈরি করা হয়েছে চায়ের কাপ। এই কাপের মধ্যে রয়েছে বিস্কুটের উপকরণ, কিন্তু এই কাপ পাওয়া যায় দক্ষিণ ভারতে। যদিও কলকাতার ব্যবসায়ীরা অর্ডার দিয়ে নিয়ে আসেন দক্ষিণ রাজ্য থেকে, মথুরাবাবু খোঁজ নিয়ে কলকাতা থেকে নিয়ে এসেছেন এই কাপ। তার কথায় ৯ বছর ধরে চা বিক্রি করছি মাটির কাপে, কিন্তু এখন ওয়াটার বিস্কুটের কাপে চা বিক্রি করার কারণে অনেকেই আসছেন চা খেতে। শান্তিপুর তো বটেই, বাইরের মানুষও আসছেন এখানে এই চায়ের সাথে কাপেরও স্বাদ নিতে। শান্তিপুর হারমোনিকা কনসার্ট 2023 আমার পরিকল্পনা তো সবসময় একটা নতুনত্বর মধ্যে দিয়েই থাকে, সবসময় নতুন কিছু করব এই ভাবনা আমার থাকে। তা আমি ইউটিউবের মাধ্যমে এই বিস্কুট কাপের সন্ধানটা পাই। প্রথম ইউটিউব দেখে আমি তখন থেকে চিন্তা ভাবনা করি যে এই বিস্কুট কাপে আমার দোকানে নতুনত্ব একটা আইটেম শুরু করতে হবে। কেমন চাহিদা? খুব চাহিদা। মানুষ এটা খবর ছড়িয়ে পড়ার মাত্রই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে চা খেতে, চা খাচ্ছে, জিজ্ঞাসা করছে এবং তাদের প্রতিক্রিয়াও তারা দিয়ে যাচ্ছে যে না, শান্তিপুরে একটা নতুনত্ব জিনিস আপনি তুলেছেন, আপনার মধ্যে একটা নতুন ভাবনা থাকে সবসময়, জানি, শুনেছি। কত বছর ধরে করছেন এই চায়ের? আমি এই চায়ের দোকানটা করছি ৯ বছর ধরে। এর আগে আপনি কী কাজ করতেন? এর আগে আমি শান্তিপুর পৌরসভার পানীয় জল সরবরাহ প্রকল্পের একজন অধীনে কর্মচারী ছিলাম। তারপর আমার রাজনৈতিক কারণে আমার সেই কাজ হারাই। তারপর থেকেই আমি আমার বন্ধু বান্ধব, পরিচিত আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী যারা ছিল তারা তাদের পরামর্শ দেয় আমাকে এইরকম একটা ব্যবসা করার জন্যে। কারণটা হচ্ছে আমার পুঁজিপাটা তো সেই মতন ছিল না, তখন থেকেই আমি চায়ের ব্যবসাটা শুরু। আপনাদের পরিবারে কতজন রয়েছেন? আমার পরিবারে ৩ জন রয়েছি, আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে। এর উপরে কি সংসার? হ্যাঁ, এর উপরেই সংসার। কি নাম আপনার? আমার নাম মথুরা কর্মকার। মথুরার চা বলে শান্তিপুরে পরিচিত। জায়গাটার নাম? কেসি দাস রোড, চড়কতলা। চা খেতে? চা খেতে কেন? বিস্কুটের জন্য। বিস্কুটের জন্য চা খেতে এসলে? কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। রোজ আসো? রোজ আসো না আজকে এসছো? কালকে বসছি, আজকে বসছি। কি নাম তোমার? অনিল দেবনাথ। কোন ক্লাসে ছাত্র তুমি? 6। বাড়ি? বিশ্বাসপাড়া। চা খাওয়ার জন্য বসে আছে এখানে। এখানে বিস্কুটের কাপের নাকি নতুন চা এসছে, সেই জন্য আরও দেখতে এলাম। আর এখানে প্রতিনিয়ত চা খাই, চাটা খুব ভালো হয়, ওই জন্য এখানে সবসময় এসে আসি। কত বছর ধরে এই চায়ের ব্যবসা করছেন? বিগত প্রায় 9 বছর হলো। আপনি প্রায় চা খেতে আসেন? হ্যাঁ, প্রায় চা খেতে আসি।